আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। কোরআন শিক্ষার অ্যাডভান্স ক্লাসের নবম ব্যাচে আপনাদের সবাইকে স্বাগত। আজকের এই ক্লাসে আমরা ইনশাআল্লাহ দুইটি সূরা শিখব। প্রথম সূরা হলো সূরাতুল লাহাব, আর তারপরে শিখব আমরা সূরাতুন নাসর ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, আমিন। তাহলে ইনশাআল্লাহ চলুন আমরা ক্লাসটা শুরু করি। أعوذ بالله من الشيطان الرجيم বলেন। أعوذ أعوذ بالله بالله من الشيطان الرجيم বিসমিল্লাহির রহমানির রহিম বলেন। بسم بسم الله الله الرحمن الرحمن الرحيم الرحيم تبت يدا أبي لهب وتب একসাথে, সবাই একসাথে বলেন। تبت يدا أبي لهب وتب يدا أبي لهب يدا يدا أبي لهب ওকে, খেয়াল করেন। তাব্বাত, তাবা জবর তাব, বাতা জবর বাত, তাব্বাত তাব্বাত তাব্বাত, বারবার বলতে হবে কিন্তু। ইয়া জবর ইয়া, দাল আলিফ জবর দা, এই যে তিন আলিফ মদের চিহ্ন রয়েছে, তিন আলিফ টেনে পড়বেন। ইয়া দা, হামজা জবর আ, বা ইয়া জবর বি, এক আলিফ টান। আবি, আবি, ইয়া সাকিন ডাইনেজের মদের হরফে এক আলিফ টান হবে। তাব্বাত ইয়াদা আবি। ওকে, দেখেন এখানে এক আলিফ মদ রয়েছে, তাই না? আমরা এক আলিফ মদটা আজকেও এখানে প্রথমে আমি আপনাদের ক্লিয়ার করব। সমস্যা নাই, প্রত্যেকদিন ইনশাআল্লাহ আমরা এরকম রুলস নিয়ে আমরা প্রত্যেকটা ক্লাসে আপনাদের স্পেসিফিক ভাবে শেখাবো ইনশাআল্লাহ, আমি শেখাবো ইনশাআল্লাহ। ওকে, এক আলিফ মদ কি? জবরের বামে খালি আলিফ রয়েছে, তারপরে কি জেরের বামে জজমালা ইয়া আছে, তারপরে কি আছে? পেশের বামে জজমালা ওয়াও রয়েছে, তারপরে কি আছে? খাড়া জবর আছে, তারপরে খাড়া জের আছে, তারপরে উল্টা পেশ আছে। এরপরে আবার ওয়াকফের সময় গোলতা বাদে দুই জবর থাকলে এক জবর বাদ দিয়ে এক আলিফ টেনে পড়তে হবে। ওকে, আশা করি ইনশাল্লাহ আপনি বুঝতে পেরেছেন, আশা করি। ওকে, তাহলে এক আলিফ মদ হচ্ছে, আপনারা বুঝতে পেরেছেন কোথায় কোথায় হবে। ওকে, তারপরে এখন দেখুন আবি, তারপরে লাম জবল্লা হাজবর হা লাহা, বা ওয়াও দুইসের বিউ তানবিনের পরে ইদগামে বাগুন্নার অক্ষর ওয়াও আসছে গুন্নার সাথে মিলিয়ে পড়বে, লাহা বিউ। ওকে, চলুন আমরা ঈদগামে বাগুন্নার অক্ষর কয়টি, কি কি আমরা এটা একটু দেখে আসি। ঈদগামে বাগুন্নার অক্ষর হলো চারটি। ঈদগামে বাগুন্নার অক্ষর কয়টি বললাম? চারটি। ইয়া, ওয়াও, মিম, নুন। এই চারটি অক্ষরে কোনো একটা অক্ষর নুন সেকেন্ড বা তানবিনের পরে আসলে গুন্নার সাথে মিলিয়ে পড়বেন, ঠিক আছে? তাব্বাত ইয়াদা আবি লাহাবিন, অজবর তাজবতা ওয়াতা। দেখেন তাজে আবার কাকে ধরবে? বাকে, কিন্তু এটা মনে রাখতে হবে। তা বাজব তাব, বা জবর বা, ওয়াতাব বা। এখানে ওয়াকফ করলে কি বা কি সাকিন হয়ে যাচ্ছে, তবে উচ্চারণ করতে হবে এমন যে এটা কি তারডিদ রয়েছে এমন উচ্চারণ। আর এখানে কিন্তু কলকলা। ওয়াতাব, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়াতাব। একসাথে বলেন সবাই জোরে জোরে। تبت يدا تبت يدا أبي أبي لهب وتب وتب لهب وتب তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়াতাব। আবার বলেন। يدا يدا أبي لهب وتب মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওকে, আফরোজা পারবিন আপু, আপনার মনে হয় কোনো কিছু প্রশ্ন ছিল? ওই হুজুর ওইটা উচ্চারণটা ঠিক করতে পারছিল। তাব্বাত ইয়াদা ওই লাহাবিউ ওই জায়গা দিয়ে আবি লাহাবিউ, এটা তো এখন ঠিক হয়ে গেছে আশা করি। ওকে,
এখন আমি ইনশাল্লাহ আপনাদের থেকে এটা কয়েকজনের কাছে জিজ্ঞাসা করব। নুরুল আজিম ভাই, প্লিজ বলুন। تبت يدا أبي لهب وتب. হিজবুল্লাহ ভাই। জি হিজবুল্লাহ ভাই বলুন। تبت يدا. তারপরে শামসুদ্দিন ভাই। আমি যাদেরকে বলতেছি আপনারা একটু বলেন। ওকে, হ্যাঁ আমিন ভাই বলুন। تبت يدا أبي لهب وتب. মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওকে, আমি এখন আপুদের কাছে পড়বো। মা আগনা আনহু, মা আগনা আনহু, একসাথে বলেন। মা أغنى عنه. বারবার বলেন, বারবার। মালুহু ওয়া মা কাসাব, মালুহু ওয়া মা কাসাব, বলেন। মালুহু ওয়া মা কাসাব। كسب. ওকে দেখেন, মা, মিম আলিফ জবর মা, তাই না? এই যে তিন আলিফ মদের চিহ্ন, তিন আলিফ টেনে পড়তে হবে। আগনা, খাড়া জবর রয়েছে, এক আলিফ টান হবে। মা আগনা আন, আইন নুন জবর আন, হা পেশু, আনহু। এই যে নুন সাকিনের পরে ইজহারের অক্ষর হারসে স্পষ্ট করে পড়তে হবে। ওকে চলুন, ইজহারের অক্ষর কয়টি কি কি আমরা একটু শিখে আসি। ইজহারের অর্থ হলো স্পষ্ট করে পড়া, ঠিক আছে? আমি কি বললাম? ইজহারের অর্থ স্পষ্ট করে পড়া। ইজহারের অক্ষর চারটি, কি কি? ছয়টি। ইজহারের অক্ষর কয়টি? ছয়টি। কি কি? হামজা, হা, আইন, হা, গইন, খ। এই যে ছয়টা অক্ষর, এই ছয়টা অক্ষরে কোনো একটা অক্ষর নুন সাকিন বা তানবিনের পরে আসলে কি করে পড়বেন? স্পষ্ট আকারে পড়বেন, কোনো গুণনা হবে না, ঠিক আছে? ওকে, আগনা আনহু। তারপরে মিম আলিফ জবর মা, এক আলিফ টান, জবরের বামে খালি আলিফ, লাম পেশলু হাউটা পেশু, এক আলিফ টান, মালুহু, ওয়াও জবর ওয়া, মিম আলিফ জবর মা, এক আলিফ টান, ওয়া মা, কাব জবর কা, সিন জবর সা, কাসা, বা জবর বা, কাসাবা। ওয়াকফ করলে কি হচ্ছে? বা সাকিন হচ্ছে। ওকে চলুন আমরা দেখে নিই ওয়াকফের সময় আমরা কিভাবে পড়বো। ওকে দেখেন, প্রথমত আপনাকে দেখতে হবে আপনি যেখানে ওয়াকফ করতে চাচ্ছেন ওইখানে শব্দের শেষ অক্ষরে কি আছে। যদি শব্দের শেষ অক্ষরে খাড়া জবর, হুম, আমি এদিকে একটু সরিয়ে লিখি, খাড়া জবর, মদের হরফ মনে আছে কি? মদের হরফ, জবরের বামে খালি আলিফ, জেরের বামে জজমালা ইয়া, পেশের বামে জজমালা ওয়াও, তারপরে কি আছে? আর গোলতা বাদে যদি দুই জবর থাকে তাহলে এক জবর বাদ দিয়ে এক আলিফ টেনে পড়তে হয়। আর অন্য সকল সময় কি হবে? সাকিন হবে, ঠিক আছে? আর ওয়াকফের সময় যদি গোলতা থাকে হা হয়ে যায় এবং সাকিন হয়, তাই না? ওকে দেখুন, কাব জবর কা, সিন জবর সা, কাসা, বা জবর বা রয়েছে এখানে, তাই না? ওয়াকফ করলে কি হবে? বাটা সাকিন হয়ে যাবে। তাহলে পড়বো সিন বা জবর সাব, এমন হবে কিন্তু, ঠিক আছে? ওয়াকফের সময় ওয়া মা কাসাব। ওকে দেখেন, বাকি হলো ওয়াকফের সময় কি সাকিন হচ্ছে। ওকে বা কিন্তু আবার কলকলার অক্ষর। ওকে চলুন আমরা কলকলার অক্ষরটা একটু খেয়াল করে আসি। কলকলার অক্ষর কয়টি? কলকলার অক্ষর পাঁচটি, কি কি? কফ, ত, বা, জিম, দাল। এই পাঁচটা অক্ষরে কোনো একটা অক্ষর যখনই সাকিন হবে ধাক্কা দিয়ে পড়তে হবে, ঠিক আছে? কাসাব, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, একসাথে বলেন সবাই জোরে জোরে। ما মা أغنى عنه ماله وما كسب. كسب. অনেকে কিন্তু পড়তেছেন না, এটা করা যাবে না, পড়তে হবে সবাই, ঠিক আছে? মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব,
একসাথে বলেন। ما ما أغنى عنه ماله وما كسب كسب ماله وما ما أغنى عنه ماله وما كسب كسب ওকে, মাশাআল্লাহ। ওকে, এখন আমি ইনশাল্লাহ আপনাদের কাছে ধরবো। প্রথমে ধরবো আমি আরিফ খান ভাই আপনার কাছে। বিসমিল্লাহির রহমানির রহিম মা রহিম রহিম মা আগনা মালুহু হয় নাই, ওয়া এটা বাদ পড়ে গেছে, বলেন। আনহু মালুহু ওয়া মা কাসাব। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওকে, আমি তারপরে ফয়সাল ভাইয়ের কাছে জিজ্ঞাসা করবো, প্লিজ ভাই বলুন। ফয়সাল ভাই প্লিজ। তারপরে খন্দকার মাইনুদ্দিন ভাই। ما أغنى হচ্ছে তো, বলেন। عنه ماله وما كسب মাশাআল্লাহ মাশাআল্লাহ। শওকাত চৌধুরী, শওকাত আলী চৌধুরী ভাই বলুন। أغنى عنه ماله وما كسب কসাব না, কাসাব। ওয়ামা কাসাব। وما كسب ما كسب ওকে, মাশাআল্লাহ। এখন আমি আপুদের কাছে রেকর্ডিং শুরু করি। সায়াসলা নারান, সায়াসলা নারান, একসাথে। সায়াসলা নারান يصلى نارا سيصلى نارا سيصلى نارا ওকে, আপনারা কিন্তু অনেকে গল্প করতেছেন, গল্প করা যাবে না। যাতা লাহাব, যাতা লাহাব, এই যে জিহ্বার আগায় দুই দাঁতের আগার সঙ্গে লাগবে। যাতা লাহাব, যাতা লাহাব, সবাই একসাথে বলেন। যাতা লাহাব, বলেন। ذات لهب ذات لهب يصلى نارا ذاتي দেখেন, সায়াসলা নারান যাতা লাহাব, একসাথে বলেন। سيصلى يصلى نارا ذات لهب يصلى نارا ওকে, দেখেন সিনজা ইয়াস সজ্জাবর ইয়াস, সায়াস, এই যে দুই ঠোঁট হালকা গোল হবে, এই সৎটা মোটা আওয়াজ কিন্তু, ঠিক আছে। অনেকে বলে সায়াস, সায়াস বললে কিন্তু ভুল হবে। সায়াস, লা, লাম খাড়া জবর লা, এক আলিফ টান। সায়াস লা, নুন আলিফ জবর না, এক আলিফ টান, জবরের বামে খালি আলিফ রয়েছে, মদের হরফ, এক আলিফ টান হবে। রং, এই যে তানবিনের পরে ইকফার অক্ষর জাল আসছে, নাকের ভিতরে নিয়ে গুণনা হবে। ওকে, চলুন আমরা ইকফার অক্ষর কয়টা কি কি জেনে নিই। ইকফা এর অর্থ কি? গোপন করে পড়া, গুণনার সাথে গোপন করে পড়া, ঠিক আছে, গুন গুন করে পড়া। ওকে, ইকফার অক্ষর হলো 15টি, কি কি জানেন? খেয়াল করতে হবে। তা, সা, ওকে, আমার তালিকা একটু খারাপ, সরি। তারপরে সা, তারপরে জিম, দাল, জাল, জা। এবার তারপরে দেখেন, সিন, শিন, صاد، ضاد، ط، ظ، ফা, কফ, কাফ। এই যে 15টা অক্ষর, এই 15টা অক্ষরে কোনো একটা অক্ষর নন সেকেন্ড বা তানবিনের পরে আসলে নাকের ভিতরে নিয়ে গুণনা হবে, ঠিক আছে। অনেকটাই সেটা আমি যদি বলি আপনাদেরকে, কিসের মতো? এটা হলো অনেকটাই অনুস্বার গণনার মতো, ঠিক আছে। ওকে, তাহলে এটা কিন্তু ক্লিয়ার আপনারা, তাই না? নারং, তারপরে দেখেন, জাল আলিফ জবর যা, এক আলিফ টান, তা জবর তা, যাতা, লাম জবর লা, হা জবর হা, লাহা, বা দুই সের বিন, লাহা বিন, অক্ফ করলে বা সাকিন, তখন কলকলা হবে, লাহাব। সায়াসলা নারান যাতা লাহাব,
একসাথে বলেন সবাই। سيصلى نارا سيصلى ذات لهب سيصلى نارا সায়াসলা নারান سيصلى ذات لهب। نارا ذات لهب سيصلى نارا ذات لهب। ওকে, এখন ইনশাআল্লাহ আপনাদের কাছে ধরবো, দেখি ইনশাআল্লাহ আপনারা কি কেমন পারেন। হিজবুল্লাহ ভাই, আপনাকে অনেকবার ধরে ডাকিছি এর আগে, কিন্তু আমি পাই নাই আপনাকে। জি বলুন। আমি কাজে ছিলাম একটু, এই জন্য তো অনেক। سيصلى نارا ذات لهب ওকে, তারপরে দেখেন, এরপরে আমি ধরবো হলো নুরুল আজিম ভাইয়ের কাছে ধরেছিলাম, তারপরে ধরবো আর একবার। জি ভাই বলুন। سيصلى نارا ذات لهب আমিন ভাই বলুন। হ্যাঁ আমিন ভাই বলুন। سيصلى نارا ذات لهب ذات ذا এক লিপ টান আছে। ذات لهب মাশাআল্লাহ। ওকে, আমরা এখন আপুদের কাছে। ওয়ামরাআতুহ, ওয়ামরাআতুহ, সবাই একসাথে বলেন। ওকে, এখানে খেয়াল করুন, ওয়াম, এই যে মিম সাকিনের পরে মিম আর বাবাদের অন্য অক্ষর আসছে, আমরা কি করব, স্পষ্ট আকারে পড়বো। ঠিক আছে, এটা ক্লিয়ার। এরপরে দেখেন র, র অক্ষরের উপরে জবর বা পেশ হলে র অক্ষরটা মোটা আওয়াজে পড়তে হবে। তারপরে এই যে এখানে অক্ফের একটা রুলস আছে, আমি এটা আপনাদের বুঝাচ্ছি, খেয়াল করতে হবে কিন্তু। অক্ফের রুলসটা কি আছে? অক্ফের রুলসটা আছে হলো, যখন আপনি শব্দের শেষ অক্ষরে খাড়া জবর, মদের হরফ অথবা গোলতা বাদে দুই জবর পাইবেন, তখন কি করবেন, সাকিন দিয়ে পড়বেন। ঠিক আছে, দেখেন ওখানে কিন্তু খাড়া জবর নাই, মদের হরফ নাই, গোলতা বাদে দুই জবর নাই, তাই না? এই জন্য আমরা কি করব, হাঁটা সাকিন করে পড়ব। আর পড়ার সময় কি করব, ওয়ামরাআতুহ এভাবে পড়ব। সবাই একসাথে বলেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ওকে, আমরা তারপরে পড়ব হাম্মালাতাল হাতাব, হাম্মালাতাল হাতাব, একসাথে বলেন। ওকে, দেখেন হাম্মা, এই যে হা মিম জবর হাম, হরকতের বামে মিমে তাসদীদ ওয়াজিব গুন্না, মিম আলিফ জবর মা, জবরের বামে খালি আলিফ রয়েছে, এক আলিফ টেনে পড়তে হবে। লাম জবর লা, তা লাম জবর তাল, লাতাল, হা জবর হা, ত জবর ত, হা ত, বা জবর বি, হা ত বি। এই যে ওয়াকফের কারণে কি সাকিন হচ্ছে না, আমরা কলকলা করে পড়বো। হা তব, হা তব, হাম্মালাতাল হাতাব, একসাথে বলেন। হাম্মালাতাল হাতাব, একসাথে বলেন। হাম্মালাতাল হাতাব। ওকে, মাশাআল্লাহ। এখন তাহলে আপনাদের কাছে ইনশাল্লাহ ধরবো এটা। দেখি শওকাত আলী চৌধুরী, প্লিজ ভাই আপনি বলুন। وامرأته حمالة الحطب হাম্মালাতাল হাতাব, حمالة الحطب মাশাআল্লাহ। নাজিমউদ্দিন আহমেদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হাম্মালাতাল হাতাব। হ্যাঁ, এখান থেকে হুজুর, বলেন। আমি কিন্তু এতক্ষণ ঢুকতে পারি নাই, এইমাত্র আমি ঢুকলাম, আপনি আমাকে কল দিলেন। ওকে ভাইয়া বলুন। হাম্মালাতাল হাতাব। হ্যাঁ, আপনি এটা বললেন, এটা এটা এটা। আমরাতুহু ওয়ামরাআতু, এখানে আপনি ওয়াকফ করতে পারবেন, সমস্যা নাই। আমরাতু হ্যাঁ ওকে, হাম্মালাতাল হাতাব। মাশাআল্লাহ।
এরপরে খন্দকার মাইনুদ্দিন ভাই প্লিজ। হাম্মালাতাল হাতাব। মাশাআল্লাহ। ওকে, এখন আমি আপুদের কাছে জিজ্ঞাসা করব। ওকে, এবার আমরা ইনশাল্লাহ তারপরে শেষ আয়াতটা পড়ব। ফি জিদিহা, ফি জিদিহা, একসাথে বলেন সবাই, ফি জিদিহা। ফায়াজেদ ফায়াজেদ ফি ফি ফায়াজেদ ফি হাবলুম মিম, বলেন। হাবলুম হাবলুম মাসাদ হাবলুম ফি জিদিহি হাবলুম মাসাদ হাবলুম মিম মাসাদ, হাবলুম মিম মাসাদ, একসাথে। হাবলুম ফি মিন জিদিহি হাবলুম মিন মাসাদ। দেখেন, ফাইয়াজের ফি, ইয়া সেকেন্ড ডাইনেজের কি হবে, মদের হরফ হবে, একালিপ টান হবে। জিম ইয়াজের জি, এখানেও একালিপ টান হবে। দাল জেদ্দি হালিফ জবর হা, জবরের বামে একালিপ, খালি আলিফ রয়েছে, একালিপ টেনে পড়বেন। ফি জি দি হা, হাবা জবর হাব, কলকলা, তাই না? কলকলা করে পড়তে হবে, কলকলার অক্ষর সাকিন অবস্থায় আসছে এর জন্য। লাম মিম দুই পেশ লুম, তানবিনের পরে ইদগামে বাগুন্নার অক্ষর মিম আসছে, গুন্নার সাথে মিলিয়ে পড়তে হবে। মনে আছে ওই যে প্রথমে দেখিয়েছিলাম, ইদগামে বাগুন্নার অক্ষর চারটি, ইয়া ওয়াও মিম নুন, এই চারটি অক্ষরের একটি অক্ষর আসছে, এর জন্য গুন্নার সাথে মিলিয়ে পড়বেন। ফি জিদিহা হাবলুম, তারপরে মিম মিমসের মিম, নুন সাকিনের পরে ইদগামে বাগুন্নার অক্ষর মিম, গুন্নার সাথে মিলিয়ে পড়বেন। মিম জবর মাস, সিন জবর সা, মাসা, দাল দুই জের দিন, মাসাদিন, অক্ফ করলে কি হবে, দাল সাকিন, তখন কলকলা হবে। মাসাদ, মাসাদ, মিম মাসাদ, হাবলুম মিম মাসাদ, ফি জিদিহা হাবলুম মিম মাসাদ, একসাথে। ফি জিদিহা হাবলুম ফি ইহা জিদিহি হাবলুম মাসাদ। হাবলুম মাসাদ মাসাদ। ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। ওকে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমরা ইনশাআল্লাহ শিখে ফেলেছি, তাই না, এই সূরাটা? ওকে, এখন আপনাদের কাছে ইনশাআল্লাহ এটা ধরবো। আরিফ খান ভাই প্লিজ বলুন। বিসমিল্লাহির ভাইয়া, রহমানির বিসমিল্লাহ যদি আমরা রহিম। প্রতিবার এরকম ধরার সময় বলি, তাহলে হ্যাঁ, দেখা যাচ্ছে আমাদের একটু টাইমটা একটু শর্ট হয়ে যায়, এই আর কি। আচ্ছা আচ্ছা, ঠিক হ্যাঁ, আছে। যেহেতু আমরা কোরআন পড়ার ভিতরে আছি, সেক্ষেত্রে সমস্যা নাই। হ্যাঁ, ফি জিদিহা হাবলুম মিম মাসাদ। ফয়সাল ভাই বলুন। ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। এ কে এম বখতিয়ার ভাই, আমাদের লাস্ট ভাই, মানে ভাই দেরি হয়েছে আজকে আসতে। আমি আসলে খেয়াল ছিল না, ভুলে গেছিলাম তো। হ্যাঁ, ওকে ভাই, বলুন ইনশাআল্লাহ। পড়া দিয়েছেন তো? পড়া না, আজকে পড়া দিতে টাইম পাইনি। হ্যাঁ, পড়া ওকে ভাইয়া, বলুন, সমস্যা নাই। ফি জিদিহা হাবলুম মিন হাবহা মাসাদ। মাসাদ ফি জি। মাশাআল্লাহ। ওকে, তারপরে শওকাত আলী চৌধুরী ভাই, তিনবার ধরিনি এমন কোন ভাই আছেন, তিনি হ্যান্ড রাইজ করতে পারেন? হাবলুম মিম মাসাদ। ওকে, মাশাআল্লাহ। আমরা এখন আপুদের কাছে যা শুনবো। আমিন ভাই, আপনাকে একটু আগে ধরিস না একটা? ওকে, বলেন আপনি, সমস্যা নেই, বলেন ভাইয়া। বলবো? জি, আচ্ছা। ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওকে, ঠিক আছে, আমরা ইনশাআল্লাহ এখন আপুদের কাছে ইনশাআল্লাহ এটা, হুম, এটা জিজ্ঞাসা করবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা কি এই সূরাতুল লাহাব তাজবিদ সহকারে শিখে ফেলেছি। এখন আমরা সূরাতুন নাসর তাজবিদ সহকারে শিখতে যাচ্ছি ইনশাআল্লাহ। আজকে আমরা দুইটা সূরা ইনশাআল্লাহ শিখতে যাচ্ছি, ঠিক আছে? আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম, একসাথে বলুন।
بسم بسم الله الرحمن الرحيم يا إذا جاء একসাথে একসাথে বলতে হবে إذا إذا جاء جاء نصر الله والفتح আমি পড়াইছি এতটুকু, আমাদের ভিতরে এক ভাইয়া এ পর্যন্ত পড়ে ফেলেছেন। ভাইয়া আমি সবার কাছে রিকোয়েস্ট করব যে দেখেন আমি যতটুকু পড়াই আপনারা ততটুকু পড়েন, ফায়দা বেশি হবে ইনশাআল্লাহ। إذا جاء একসাথে إذا إذا نصر الله والفتح نصر الله والفتح একসাথে نصر الله والفتح إذا جاء نصر ওকে এবার দেখেন হামজা জের ই জাল আলিফ জবর জা এক আলিফ টান, জিম আলিফ জবর যা চার আলিফ টান হবে, হামজা জবর আ ইদা জা আ, নুন সদ জবর নাস নাস, এই সদটা মোটা আওয়াজ হবে। র লাম পেশ রুল, লাম খাড়া জবর ল, আল্লাহ শব্দের লামের ডাইনে যখন জবর বা পেশ হবে আল্লাহ শব্দের লাম মোটা আওয়াজে পড়তে হবে, আর জের হলে চিকন আওয়াজে পড়তে হয়। নাসরুল্লাহ হাজার হি, নাসরুল্লাহি ওয়াও লাম জবর ওয়াল ফাতা জবর ফাত হা পেশ হু, ওয়াল ফাতহু আকফা করলে তা সাকিন হবে, তখন হবে ওয়াল ফাত ওয়াল ফাত, এভাবে পড়বেন। إذا جاء نصر الله والفتح একসাথে إذا جاء نصر الله والفتح ওকে তারপরে ورأيت الناس এখানে একেম বক্তিয়ার ভাই জি বলুন কিছু বলতে চাচ্ছেন। তারপরে আফরোজা আপু কিছু বলতে চাচ্ছেন, জি একেম বক্তিয়ার ভাই বলুন। হুজুর ওই যে ওয়াল ফাত ওই জায়গাটা কি বুঝলাম না। এখানে নাসরুল্লাহ হ্যাঁ ওকে দেখেন এখানে ওয়াল ফাত, এই যে ফাতা জবর ফাত, আবার এখানে ওয়াকফের জন্য আরো একটা সাকিন হচ্ছে, এই হার এই যে আওয়াজটা এই আওয়াজটা শেষে আসতে হবে, ঠিক আছে। ওকে আরিফ খান ভাই আপনি যেটা বলেছেন নাসরুল, ল ল লা হবে না, ল হবে, ঠিক আছে। ওকে তাহলে এখানে পড়বো ওয়াল ফাত, হ্যাঁ এর হার যে প্রথমে যে বাতাসটা এরকম বাতাস হবে শেষে, ওয়াল ফাত এভাবে, ঠিক আছে। ওকে আমাকে জানি না আপনারা ঠিকভাবে শুনতে পাচ্ছেন কিনা, আবার দেখেন শোনেন ওয়াল ফাত ওয়াল ফাত এভাবে পড়তে হবে, ঠিক আছে। إذا جاء نصر الله والفتح আবার বলেন إذا جاء إذا جاء نصر الله والفتح ওকে ورأيت الناس একসাথে ورأيت الناس ورأيت الناس يدخلون 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 في دين الله في دين الله একসাথে বলেন في دين الله أفواجا 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 সবাই একসাথে বলেন أفواجا أفواجا ওকে ওয়া জবর ওয়া রা জবর রা ওয়া রা হামজা ইয়া জবর আই, তাড়াতাড়ি পড়তে হবে। তানুন জবর তান, হরকতের বাম পাশে নুনে তাজদীদ ওয়াজিব গুন্না হবে, নুন আলিফ জবর না এক আলিফ টান সিন জবর সা, ওয়া রাআইতান নাস, ইয়া দাল জবর ইয়াদ, দাল কলকলার অক্ষর সাকিন অবস্থায় রয়েছে ধাক্কা দিয়ে পড়তে হবে।
খফিশকু লাম অফিসলু একালিপটান নুন জবর না ইয়াদখুলুনা ফাইয়াজের ফি একালিপটান দালিয়াজের দি একালিপটান নুন লাম সের নীল লাম খাড়া জবর লা হাজের হি। এই যে আল্লাহ শব্দের লামের ডাইনে যে রয়েছে চিকুন করে পড়তে হবে, ঠিক আছে? অর্থাৎ বাংলায় লয় আকারের মতো হবে। ফি দীনিল্লাহ একালিপটান হাজের হি ফি দীনিল্লাহি হামজা ফা জবর এফ ওয়া ওয়ালিফ জবর ওয়া একালিপটান জিম আলিফ দুই জবর জান আফওয়াজান অক্ফ করলে এক জবর বাদ দিয়ে একালিপটান হবে, তাহলে হবে আফওয়াজা أفواجا ورأيت الناس يدخلون في دين الله أفواجا একসাথে বলেন ورأيت ورأيت الناس الناس يدخلون في دين الله ওকে মাশাআল্লাহ। আমি এখন ইনশাআল্লাহ আপনাদের তারপরের আয়াতটি পড়াবো ইনশাআল্লাহ। দেখেন ফাসাব্বিহ বিহামদি ফাসাব্বিহ বিহামদি একসাথে বলেন ফাসাব্বিহ বিহামদি রব্বিকা রব্বিকা ربك ওয়াস্তাগফির ওয়াস্তাগফির একসাথে ওয়াস্তাগফির দেখেন ফা জবর ফা সিন বা জবর সাব বা হাজর বিহ ফাসাব্বিহ বা জবর বি হামিম জবর হাম দাল জদ্দি বিহামদি رب زبر رب زر بي ربي كاب زبر كا ربك فسبح بحمد ربك واو سين جبر واس تاغ وين جبر تاغ فار وزر فير হাফিশু ওয়াস্তাগফিরহু র সাকিন তার ডাইনে জের চিকুন করে পড়তে হবে, অক্ফ করলে হাটা কি অক্ফের কারণে সাকিন হচ্ছে। ওয়াস্তাগফির ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির একসাথে বলেন بحمدك ওকে ইন্নাহু কানা তাওয়াবা ইন্নাহু কানা তাওয়াবা ইন্নাহু অজিব গুন্না আর একালিপটান কানা একালিপটান হবে এখানে তাওয়াবা। এখানে যদি ওয়াকফ করেন দেখেন গোলতা বাদে দুই জবর রয়েছে, তাহলে কি হবে একটা জবর বাদ যাবে, বাদ দিয়ে একালিপ টেনে পড়তে হবে। এই মদের নাম হলো মদ্দে আওয়াজ তাওয়াবা ইন্নাহু কানা তাওয়াবা একসাথে বলেন সবাই সাদাকাল্লাহুল আযীম। আলহামদুলিল্লাহ, আমরা আজকের এই ক্লাসে আমরা দুইটা সূরা শিখেছি। প্রথমত সূরাতুল লাহাব, তারপরে আমরা শিখেছি সূরাতুন নাসর। আমি বলবো আপনারা এই দুইটা সূরা বারবার প্র্যাকটিস করবেন, ভিডিওটি দেখবেন, কয়েকবার দেখবেন, প্র্যাকটিস করবেন, তারপরে অবশ্যই আমাদের উস্তাদগণের কাছে আপনারা পড়াটা অবশ্যই শোনাবেন। আগামী ক্লাসে ইনশাল্লাহ আবারও দেখা হবে। ঠিক তত সময় পর্যন্ত আপনারা নিরাপদে থাকুন, সুস্থ থাকুন, বেশি করে আল্লাহ তাআলার ইবাদত করার চেষ্টা করুন। আল্লাহ তাআলা আমাদের তার প্রিয় বান্দা হিসেবে কবুল করিয়া নিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।